এইভাবে পুর বানিয়ে চিকেন মোমো বানালে এই মোমোর স্বাদ একদম ফার্স্ট ক্লাস হবে। কোনো দোকানে এরকম স্বাদের চিকেন মোমো আশা করছি খুঁজেই পাবেন না। এতটাই কিন্তু টেস্টি হবে, আর সাথে একটা দারুণ টেস্টি সস দিয়ে খেতে তো একেবারে দুর্দান্ত লাগবে। তো প্রথমেই একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ওর মধ্যে 8-10 কোয়া রসুন দিলাম, 1 ইঞ্চ আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, জল ছাড়াই এগুলোকে একটু দরদরা করে পেস্ট করে নেব। এখানে নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা। এবার ওই চিকেন কিমার মধ্যে পেস্ট করে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পুরোটাই দিয়ে দিলাম। যতটা পেস্ট করেছিলাম ততটাই কিন্তু দিয়ে দিলাম, আর একটু দরদরা করেই পেস্টটা করেছি। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি। এইভাবে পেঁয়াজ কলি দিয়ে এই চিকেন পুর বানিয়ে দেখবেন, খেতে স্বাদ অসাধারণ হবে। একটা কিউব চিজ গ্রেট করে দিলাম, আর পেঁয়াজ কলি একদম ছোট ছোট টুকরো করেই কিন্তু দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিজ দিলে পুরের টেস্টটা যেমন দারুণ হবে, তেমন কিন্তু চিকেন পুরটা বেশ সফট থাকবে, খেতেও দারুণ লাগবে। সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে খুব বেশিক্ষণ রেস্টে রাখিনি, যতক্ষণ ময়দাটা মাখতে সময় লাগছিল ততক্ষণই রেস্টে ছিল। তো 1.5 কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম মিহি করে কেটে নেওয়া ধনে পাতা কুচি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। খুব ভালো করে সমস্ত উপকরণ আগে হাত দিয়ে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে ডোটাকে সফট করেই মেখে নেব। খুব সফট না, যেরকমভাবে আমরা লুচি পাউডার জন্য ডো মাখি সেরকমভাবেই কিন্তু এই ডোটাকেও মেখে নেব। খুব শক্ত করে যদি ডো মাখা হয় তাহলে কিন্তু মোমোও শক্ত হয়ে যাবে, সেই কারণে একটু সফট করেই মোমোর ডোটাকে মেখে রাখলে সবচেয়ে ভালো হবে। তো ডোটাকে মেখে নেওয়া হয়ে গেছে, আর রেস্টে কিন্তু আমি রাখছি না, সাথে সাথেই মোমো বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে 10 মিনিট রেস্টে রাখতেও পারেন। তো এইবার ওই ডোয়ের থেকে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি। লুচির থেকেও কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে। তারপর একটু শুকনো ময়দা দিয়ে এক একটা লেচি বেলে নিচ্ছি। আর একেবারেই কিন্তু পাতলা করে বেলতে হবে, যত পাতলা করে বেলা হবে ততই মোমো ভালো হবে, মানে একদম সফট হবে। খুব সামান্য পরিমাণে শুকনো ময়দা দিয়ে বেলতে হবে, বেশি ময়দা দিয়ে কিন্তু বেলা যাবে না। তো এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এইবার একটুখানি শুকনো ময়দাটাকে ঝেড়ে নিলাম, তারপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। দোকানে কিন্তু এতটা পুর একদমই দেবে না, তো বাড়িতে বানালে বেশি করে পুর দেওয়া যায়, আর খেতেও টেস্টটা দারুণ লাগে। তো ডিজাইনটা কিভাবে করে নিলাম দেখে বুঝতেই পেরেছেন নিশ্চয়ই। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আবারও একটা লেচি একদম পাতলা করে বেলে নিয়েছি। এইবার ওই লেচিটাকে হাতের পাতায় নিয়ে নিচ্ছি। এখন ওই চিকেন পুরটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণে চিকেন পুর দিয়ে নিচ থেকে কিন্তু একদম দুপাশ থেকে একটা ভাঁজ নিলাম, তারপরে আবারও দুপাশ থেকে একটা ভাঁজ দিয়ে মাঝখানে মুড়ে দিলাম। তো এইভাবে দুপাশ থেকে ভাঁজ করতে হবে আর মাঝখানে মুড়ে দিতে হবে। তো পুরো ডিজাইনটাই কিন্তু এইরকম, আর একেবারে মাথার দিকটা একটু মুড়ে দিলেই এইরকম সুন্দর ডিজাইনের মোমো তৈরি হয়ে যাবে। তো আমি বেশ অনেকগুলোই বানিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে ফুটন্ত গরম জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। তার উপরে অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে দিতে হবে। তারপর মোমোগুলোকে একটু ফাঁকা ফাঁকা রেখে সাজিয়ে দিচ্ছি। তো মোমোগুলোকে এইভাবে সাজিয়ে দেওয়ার পর ওপর থেকে প্রত্যেকটা মোমোর গায়ে একটু করে তেল ব্রাশ করে দেবো। এতে করে মোমোগুলো রেডি হয়ে যাওয়ার পরও বেশ সফট থাকবে। আর তারপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিট মতো ভাপিয়ে নেব। ততক্ষণে মোমো সসটা রেডি করে নেব। 1 চামচ চিলি ফ্লেক্সের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, এখানে 5-6 কোয়া রসুন কুচি দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। তো এই সসটা যেমন ঝটপট তৈরি করা যায় তেমন খেতেও দারুণ লাগে। যে কোনো মোমোর সাথেই এই সসটা কিন্তু দারুণ যায়। তো ওপর থেকে আমি 2 চামচ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গরম তেল, একদম ফুটন্ত গরম তেল দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ টেস্টি সস কিন্তু একেবারেই রেডি হয়ে গেল। এদিকে 20 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে। একেবারেই নরম তুলতুলে চিকেন মোমো তৈরি হয়ে গেছে। সবগুলোকেই তুলে নিচ্ছি।
তো আজকের মোমো একেবারেই কিন্তু নরম তুলতুলে সফট তৈরি হয়েছে, তেমনই অসাধারণ টেস্টি চিকেন পুরের জন্য খেতেও অসাধারণই লেগেছিল। অবশ্যই আপনারাও এই পদ্ধতিতে একবার চিকেন মোমো বানিয়ে দেখুন। একবার বানালে রিকোয়েস্ট আসবে বারবার এইভাবেই চিকেন মোমো বানানোর, এতটাই কিন্তু টেস্টি হবে। দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা মোমো কিরকম সফট হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।